আজকে আমাদের ছোট একটি কাফেলা আমরা আসছিলাম আমাদের সহসভাপতি জনাব মাহমুদুল হক সাহেব যে গতকালকে দুর্ঘটনায় আহত হয়েছিলেন, ওনাকে দেখতে আসছিলাম। ওনার বাড়ি হচ্ছে উত্তর কাঁটাছড়া, বশিরুল্লাহ মাতবার বাড়ি। আর এখানকার যে প্রাকৃতিক পরিবেশ অসম্ভব সুন্দর, একটু দেখুন। আজকে মেঘাচ্ছন্ন পরিবেশে কি সুন্দর সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ। তবে না বললে নয়, রাস্তাগুলো কিন্তু একেবারেই ভাঙাচোরা। এই যে গর্ত হয়ে আছে, রাস্তাগুলোর খুবই নাজুক অবস্থা। আমি আছি রফিক স্যারের গাড়িতে, ড্রাইভিংয়ে উনি খুবই চৌকস। রাস্তা ঝুঁকিপূর্ণ কিন্তু উনি দক্ষভাবে চালিয়ে নিচ্ছেন। মোটামুটি গ্রামের পরিবেশগুলো অত্যন্ত চমৎকার, একদম মনোমুগ্ধকর। তো এখানে দেখুন একটি ধানের ক্ষেত। গতকাল যে কালবৈশাখী একটু ঝড় হয়েছিল, ঝড়ের কারণে এগুলো একদম নুয়ে পড়েছে, অনেকগুলা নষ্ট হয়ে গেছে। তো এভাবে গ্রামের অনেকগুলো ধানের জমির ক্ষয়ক্ষতি হয়। আর এপাশে হচ্ছে একটি পানি শূন্য পুকুর, গতকালকের বৃষ্টিতে যা একটু পানি জমেছিল। সব কিছু পেরিয়ে আবারও আমরা চলে যাচ্ছি পিচঢালা পথ ধরে আমাদের গন্তব্যে। কত সুন্দর নয়নাভিরাম দৃশ্য আমাদের চোখে ধরা দেয়। গ্রামের রাস্তাগুলোই এমন। আর এখানকার এলাকার কিছু তো পিচঢালা পথ, কিছু ইটের, আর কিছু একদম কাঁচা রাস্তা। তো বৃষ্টির কারণে রাস্তাগুলোতে যাতায়াতের সমস্যা। এই পাশে একটা পুকুর, তাল গাছ, নানা রকমের দেশীয় গাছ গ্রামে গেলেই দেখা যায়। অনেকগুলা কলা গাছ এখানে লাগানো। আর একটু সামনেই হচ্ছে বাঁশঝাট, অতি পরিচিত গ্রামের এই বাঁশঝাট, তাল গাছ, বিভিন্ন ধরনের গাছ, প্রাকৃতিক পরিবেশে ভরপুর গ্রামগুলো। তো আমরা প্রায় আমাদের গন্তব্যে চলে আসছি। একটা মসজিদ সুন্দর। তো ভালো থাকবেন সবাই। আর গ্রামের প্রকৃতি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।